আজকে গাছ থেকে সব কারকুল তুলে নিলাম, দেখো কত কারকুল হয়েছে। আমি আসাম থেকে স্বপ্ন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদের তাড়াতাড়ি রান্না বান্না সেরে কিন্তু আমাকে যেতে হবে আর্ট স্কুল। তো দেখো এদিকে কিন্তু কুই শাক আর কুই শাকের বড়া করব। তো কুই শাক এদিকে বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে। তারপর বেসন দিয়ে হলুদ লবণ মাখিয়ে তারপর কিন্তু কুই শাকের বড়া কয়েকটা করে নেব। আর কুই শাকের বড়া খেতে এত ভালো লাগে আমার, আর কুই শাকের শাক খেতেও অনেকটাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? অল্প মিষ্টি কুমড়ো শাক একসাথে দিয়ে শাকটা বানালে অনেকটাই ভালো লাগে। তো এদিকে দেখো আমরা সোনা বাবা, আমি ওর বাবা মিলে সবাই মিলে খেয়ে নিলাম। তারপর কিন্তু রেডি হয়ে গেছি। আমি আর্ট স্কুল যাওয়ার আগে বর্মশাই বললো কয়েকটা কারকুল তুলে নাও, কারণ আজকে বিক্রি করতে নিয়ে যাবো। তাড়াতাড়ি করে কেচি হাতে নিয়ে চলে আসলাম কারকুল তুলতে। আর আমার গাছের ফল তুলতে অনেকটাই ভালো লাগে, তার জন্য আমাদের গাছে প্রচুর কারকুল হয়েছে। আর বন্ধুরা কারকুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। এগুলো কিন্তু দেশি কারকুল, হাইব্রিড নয়। সত্যি কথা বলতে গাছে অনেকটাই যত্ন করতে হয়, তাহলে এরকম ফল পাওয়া যায়, না হলে কিন্তু ভালো ফল আসে না। আমাদের গাছে কোনো কীটনাশক বা কোনো সার প্রয়োগ করি নাই, একদম প্রাকৃতিক ভাবে এগুলো হয়েছে। যখন বর্মশাই এগুলো বাজারে নিয়ে গেছিল, বাজারে বলছিল পেকে গেছে, কিন্তু এগুলো পাকে নাই। কেটে দেখালে ভালো হতো, কিন্তু কেটে দেখাতে পারি না কারণ ছুরি নিয়ে যায় না। সত্যি কথা বলতে যেগুলো হাইব্রিড কারকুল হয় সেগুলো কিন্তু একদম সবুজ সবুজ কালার হয়, কালো কালো টাইপের, কিন্তু যেগুলো দেশি কারকুল হয় সেগুলো কিন্তু কালার এরকমই হয়। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য একদম স্পিডে সাইকেল চালিয়ে আসতে হলো। তারপর এসে কিন্তু আমি এখানে শেপ আঁকতে দিয়েছিলাম, ঘর আঁকানো। তারপর ওই সারে দিয়েছিল বড়দের ক্লাসে সিংহ আঁকতে। তারপর কিন্তু ঘরে এসে আমি রাত্রেবেলা রান্না বান্না স্টার্ট করে দিলাম। সোনা বাবাকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো আমি কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করবো। কিন্তু টমেটো গুলো সরু সরু করে কেটে নিয়েছি। তারপর তেল গরম হতে দিয়েছি, তাতে দিয়েছি জিরা আর পেঁয়াজ ফোড়ন। তারপর কিন্তু টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে অল্প একটু সিদ্ধ হতে দেবো। আমি শুধু ভাবছিলাম কাঁচা টমেটো মাছ দিয়ে রান্না করলে কেমন লাগবে খেতে, কারণ আমি প্রথমবার রান্না করছি। খেতে অনেকটা টেস্ট হয়েছিল। সাথে কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা আর জিরা ধনে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে তারপর কিন্তু ঝুল দিয়ে দিলাম। তারপর দেখো নামিয়ে নিলাম। মিনি ব্লগটা এই পর্যন্ত, টাটা।